এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, অমুক কাজ দিবে, তমুক কাজ দিবে, কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি। ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান, তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। সুবর্ণচরে 5 সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএনপি তাদেরকে প্রচারণায় যুক্ত করছে। আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি, জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের, তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার, তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে। এই ধরনের শয়তানি যারা করবে, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আমার বাপ হোক, তার পক্ষে আমাদেরকে, তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে। প্রিয় ভাইয়েরা, এই রাজনৈতিক দলগুলো আপনারে বলতেছে অমুক কার্ড দিবে, তমুক কার্ড দিবে, অমুক কাজ দিবে, তমুক কাজ দিবে, কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি। একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি রকমের হবে। আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি হবে, নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্রনীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথেই আমরা পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করব। এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই। এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে, আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা এইখানে অস্পষ্ট থাকবে, যারা বিভিন্ন ছল চাতুরি নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে, ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করব।